ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ আরশ থেকে রাসূলকে মনে করছেন, হে কমলিওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম, তুমি জাগো। তুমি জাগলে বিশ্বের 140 কোটি মুসলমান জাগবে। তুমি একা জাগো, বিশ্বের 1000 কোটি জাগবে। আল্লাহু আকবার। ফাআনজির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর দাও, তাকবীর। তাকবীর দিতে বলছেন। ইযা সাআদা কাব্বারা, ইযা আনজালা সাব্বাহা, যখন তিনি কোথাও উপরে উঠতেন তখন তাকবীর বলতেন, যখন নিচে নামতেন তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ। তা আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মাহফিল যারা করেছেন তাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না। পাঁচগাতিয়া চৌরাস্তা দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সভাপতি মাওলানা মোহাম্মদ ইখলাসউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মুখলেস মানুষ, চেহারাও মুখলেস। এত মুখলেস কাপড় ইস্তারি করতে পারে না, ইস্তারি করে আছে। আমি দেখলাম যে কাপড় খুব কোটে কোটে আছে, তো বললাম যে কাপড় ইস্তারি করলেন না কেন? তো দেখি যে ইস্তারি করে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের নিচে, তখন তো ইস্তারি ছিল না, বালিশের নিচে সুতি কাপড় দিয়ে ওটার উপর শুইতেন, ওটা ইস্তারি হয়ে থাকতো। সুবহানাল্লাহ। খুব নান্দনিক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যতগুলো সৌন্দর্য সবগুলো আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহু আকবার। তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড। আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের স্নেহের, এরা 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে মতির হলো পঞ্চম। 2 ছেলের পিতা, বড় ছেলের নাম আলবি। আব্বা আম্মা দুজনকে হারিয়েছেন, আল্লাহ দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। বড় ভাইকেও হারিয়েছেন, আল্লাহ তাকেও মাফ করে দেন। সেই সাথে মতিউরের 2টা সন্তানকে আল্লাহ কবুল করেন। আমিন। আস্তে আস্তে কইতেছি। আরে ভাই আমিন কোন, আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে আগে দোয়াটা নিজের জন্য কবুল হয়। মুসলিম শরীফের হাদিস, আপনি অন্য ভাইয়ের অগোচরে যদি 4 জন্য দোয়া করেন, আগে দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। আল্লাহ আমাদের মতিকে কবুল করুন। বিশেষ বক্তা মাওলানা জাহাঙ্গীর হোসেন তারেকি সুন্দর বলেছেন, আরো বলতে পারলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা তিনি বলেছেন, কোরআনের আয়াত তিনি টেনেছেন। আল্লাহ তার আলোচনাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আল্লাহ জাহাঙ্গীরকে সারা পৃথিবীতে কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম নুরি, মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন সাহেব, মাওলানা ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ এই সকল আলোচনাকে কবুল করুন। এখানে উদ্বোধন করেছেন আমাদের প্রিয় মুন্না। মুন্নার কণ্ঠ খুব সুন্দর কণ্ঠ। কোথায় মুন্না চলে গেছে নাকি? মুন্না, হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছে মুন্না। শফিকুল ইসলাম মুন্না, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন ছোট ছোট করে। আমার ভাইয়ের নাম আসে নাই বোধহয়। কোথায়? কই? মোশাররফ মিলিটারি। আমাদের মিলিটারি দরকার। আচ্ছা, যাই হোক, এটা খুঁজে নিতে হবে। অনেক অনেক মেহমানের নাম এসেছে। আমি সবার নাম নিলে আপনাদের সময় ক্ষেপণ হবে অনেক। যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রযোজনা জহিরুল ইসলাম, আরো আপনারা যারা দামি মেহমান এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যার এসেছেন, স্কুল, কলেজ, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটির অনেক স্যার থাকেন বিভিন্ন মাহফিলে। অনেক গোপন অফিসাররা থাকেন, দায়রা জজ পর্যন্ত থাকেন। আমাকে বেশ কয়েকজন বিচারপতি ফোন করে জানিয়েছেন, হুজুর আমরা তো ওপেনলি যেতে পারি না, ঢেকে ঢুকে যাই আপনাদের মাহফিলে। তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট। তিনি বলেছেন যে হুজুর আমি বেনামাজি ছিলাম, আপনার এক আলোচনা শুনে আমি নামাজি হয়ে গেছি। আমার বউ ছিল খুব
উচ্ছৃঙ্খল চলতো। আপনার একটা ক্যাসেট দিলাম, ওই ক্যাসেট শুনে তিনিও এখন নামাজি হয়ে গেছে। এটাই হলো আমাদের বরকত। এই জন্য এই ছেলেগুলোকে ধমকাবেন না। এই যে মিডিয়া যে ছেলেগুলো আসে, এদের সাথে সুন্দর আচরণ করবে, এই বেটা বহ, এই বয়স না কেন, এটা যেন না হয়। আদর করে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি সম্মান দিলে আল্লাহ তো আপনাকে সম্মান দিবেন। আপনি কারো ইজ্জত যদি উঠিয়ে ধরেন, আল্লাহ আপনার ইজ্জতকে উঠিয়ে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাফেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকেন নাই। অত্যন্ত শরীফানা আচরণ তিনি করতেন। পর্দার আলের অনেক মা বোনেরা এসেছেন আজকে। ইনফ্যাক্ট এখানে একটা মিলন মেলা, এখানে পুলিশের আমাদের এসপি সাহেব সহ পুলিশের ওসি সাহেব এম এ জলিল করটিয়া, একমাত্র থানা যেটা সামনে লেখা দালাল মুক্ত থানা, দালাল আর বাটপার মুক্ত, দালাল আর বাটপার মুক্ত। তো এইটা সব থানার সামনে লেখা দরকার, কারণ থানাগুলোতে দালালের জন্য ঢুকে যায় না, টাকা পয়সা সব দালালরা খেয়ে ফেলে, ঠিক কিনা? কথা বল না কেন? কটিয়াদি এটা থেকে মুক্ত। আল্লাহ কটিয়াদির এমপি সাহেব সহ প্রশাসনিক যত কর্মকর্তা এসেছেন, বিশেষ করে আমাদের এসপি সাহেব সহ, ওনার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন আমি একটা থানা ভিজিটে আছি, আমি আসবো ইনশাআল্লাহ। তো আরো যারা আছেন ডিসি সাহেব সহ বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। কিশোরগঞ্জে অনেক হিন্দু ভাইয়েরাও থাকেন, এরাও মাহফিলে আসে। ইনফ্যাক্ট আমার বহু জায়গাতে হিন্দু ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবার আমার বিরুদ্ধে মামলাও দিয়েছে কেউ কেউ, যে আমি নাকি হিন্দুগুলো জোর করে মুসলমান করাই। আরে ভাই, এমনি তো ওরা কালেমা পড়ে কুল পায় না, জোর করবো কখন? স্টেজে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে কালেমা পড়ে। এরপরে যারা আমার বিরুদ্ধে মামলা দাও, তোমরা নিঃসন্দেহে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবীর দুশমন তোরা। এই জন্য তোরা মামলা দেয়। তাহলে তো রাসূলের বিরুদ্ধে তোরা মামলা দিতে, তোদের চরিত্র নাই। তোরা যদি মুসলমান হস, তওবা করে ইসলামে ঢুক। তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস। যদি কেউ ইসলাম গ্রহণের জন্য তাকে মামলা দাও, তোমার মধ্যে ইসলাম নাই, ঠিক কিনা? আমরা এখন আজকে কোরআন থেকে কথা বলবো। সূরা নেসাটা হলো কোরআনের 4 নম্বর সূরা। এই সূরা থেকে আমি কথা বলার চিন্তা করছি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা জানেন নেসা অর্থ কি? নেসা অর্থ কি? হ্যাঁ, সূরা রেজাল নাই, কিন্তু সূরা বেটা নাই, সূরা বেটি আছে। মেয়েদের নামে একটা সূরা আর পুরুষের নামে অসংখ্য সূরা আল্লাহ দিয়েছেন। তবে যতগুলো সূরা পুরুষের নামে আল্লাহ জাল্লা শানুহু দিয়েছেন, সবগুলোর অধিকাংশগুলো 99.9 শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের 29টা সূরাতে আল্লাহ হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ। সবচেয়ে বড় হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন সূরা মরিয়মের আগে। একটাই মেয়েদের নামে সূরা, সূরা মরিয়ম। যদি ওনার স্বামী থাকতো, ওনার নামে কোন সূরা থাকতো? স্বামীর হক আল্লাহ জাল্লা শানুহু মর্যাদার দিক থেকে স্বামীকে বড় করেছেন, কিন্তু হকের দিক থেকে মেয়েদেরকে বড় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো খেদমত করব কার? বুখারীর হাদিস। তিনি বললেন মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে কার? মায়ের। চতুর্থবার বলেছেন তোমার বাপের খেদমত করো। আদাবুল মুফরাদের ইমাম বুখারী লেখার আগে আদাবুল মুফরাদ লিখেছেন, সেটার ভিতরে তিনি উল্লেখ করেছেন 4 বার মায়ের হক আদায় করবা, 5ম বারে বাপের হক আদায় করবা। কেন 4 বার মায়ের হলো? পেটে ধারণ করেন মা, 2 বছর দুধ পান করান মা, একটার পর একটা কষ্ট সহ্য করে মা। মায়ের চেয়ে দুঃখিনী পৃথিবীতে কেউ নাই। এত কষ্ট সন্তানের জন্য তিনি করেন, যেটা কাউকে বলাও যায় না। সন্তান যখন পেটে আসে, যেই রাতে কনসিভ হয়, পরের দিন থেকে মায়ের বমি শুরু হয়। সন্তান পেটে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 দিন সন্তান শুধু পানি থাকে, নুতফা। 40 দিন পরে মুজগা হয়, 40 দিন পরে একটু গোস্ত হয়, আরো 40 দিন পরে আলাকা হয়। মায়ের রোমের সাথে ঝুলে থাকা একটা গোস্তের টুকরা হয়, বা সন্তানটা গোস্তের টুকরা হয় মায়ের পেটে।
আল্লাহ সেটাকেই উল্লেখ করেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আলাক, আলাকটা হলো একটা গোশতের টুকরা, এটার ভিতরে কিছু রক্ত হয়। এরপরে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, আমি তারপরে হাড্ডি দেই, ওয়াকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডিটাকে গোশত দিয়ে আমি পূরণ করে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে কাউকে 7 মাস, কাউকে 8 মাস, কাউকে 6 মাস, কাউকে 9 মাস, কাউকে 10 মাস পরে শিশু আকারে আমি বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে সন্তান আকারে বের করে এনেছি, শিশু আকারে বের করে এনেছি, তোমরা কিছুই জানতে না। আবার সূরা দাহরের ভিতরে আবার বললেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে, কারেন্ট আসবে, শোনা যাচ্ছে, শোনা যায়, কারণ গেছে গা, সবাই করেন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে, থাক, লাগবে না, হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কারেন্ট তো এখন যায় কম, আগে থাকতো কম, এখন যায় কম। আগে বেড়াইতে আসতো, এখন আর যায় না বেড়াতে। কারেন্টের উপর অনেক খেদমত হয়েছে। মানুষ কিছুই জানতো না, সব জানিয়েছেন কে? আল্লাহ। এর জন্য সেজদা দেব কাকে? আল্লাহকে। হুকুম মানব কার? আল্লাহ। গত পরশু একটা মাহফিল ছিল সিরাজগঞ্জ। আমাকে লোকেরা বললো, একজন পীর আছেন, ওনার দাড়ি মোছ নাই, প্যান্ট শার্ট পরে আসেন, লোকেরা ওনার পায়ে সেজদা করে। যে বেয়াদব সেজদা নেয় ও মুশরিক, ও মুশরিক। যারা সেজদা করে তারাও মুশরিক। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। যারা আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে, 33 কোটি দেবতাকে ইবাদত করেও তাদের মাথা ঠান্ডা থাকে না। যা কিছু দেখে মাথা নত করতে হয়, আর আমরা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করি, আর কারো সামনে নত করতে হয়? সবাই আমাদের খেদমত করে, আমরা ইবাদত করি কার? আল্লাহ। আকাশ চাঁদ যা কিছু আপনারা দেখছেন সব আমাদের খেদমত করে, কার কথা? আল্লাহ। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু দেখো, whatever you seeing, visible, invisible, everything serving you man, প্রত্যেক জিনিস তোমার খেদমত করছে, তোমার খেদমতের জন্য তৈরি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ। সে আল্লাহ বলছেন, সূরা নিসা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। سبحان الله বলি, সুবহান আল্লাহ। বড় সহজ করে আল্লাহ কথা বলেন। আল্লাহর কথার ভিতরে এত স্পষ্টতা। আল্লাহ বলছেন, 2 রকমের আয়াত দিয়েছি, একটা মুহকাম যেটা হলো
উম্মুল কিতাব, কোরআনের মা, মায়ের ভাষা যেমন সবাই বুঝে, এই আয়াতগুলো সবাই বুঝবে একটু চেষ্টা করলে। আরেকটা দুর্বোধ্য আমাদের বোঝার কোনো ক্ষমতা, ওটার নাম হলো মুতাশাবিহাত। ওগুলোর ভিতরে শরীয়তের কোনো হুকুম তিনি রাখেন নেই, তবে পড়লেই সওয়াব আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানুষের ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট থেকে নিয়ে বাংলাদেশের মেথর সবার নাম, কোন মানুষ বাদ নাই, ঠিক না ঠিক? একদম উপরে থেকে নিয়ে নিচ পর্যন্ত। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মানুষ যারা, সবাইকে আল্লাহ অ্যাড্রেস করছেন। কারণ সবাইকে বানিয়েছেন কে? ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার স্ত্রীকে তোমার থেকে বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তিনি ছড়িয়ে দিয়েছেন। আত্তাকুল্লাহ, সেই আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যিনার কাছে জিজ্ঞাসিত হবে তুমি তোমার নিকটাত্মীয় সম্পর্কে এবং তোমার জীবনের যত কিছু আছে সব কিছু তিনি জিজ্ঞেস করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, 24 ঘন্টা যিনি তোমাদেরকে পর্যবেক্ষণ করেন, তিনার নাম কি? ইন্নাল্লাহা কানা আলাইকুম, indeed Almighty, on you surveyor. All the time he is looking at you, সব সময় আপনার প্রতি যিনি দৃষ্টি রাখছেন, তিনার নাম কি? পানির নিচেও যিনি চোখ রাখেন, তিনার নাম কি? গলার ভিতরে গড়গড়ার সময় পানি দেই না, রমজান আসে অন্য সময় গড়গড়া করি, কিন্তু রোজায় গড়গড়া করি না। ছোট্ট ছেলেও গড়গড়া করে না। বললাম কেন করো না? কয় যদি ভুলে পেটের ভিতরে পানি চলে যায়। আমি জিজ্ঞেস করলাম পানি চলে গেলে তো বাহিরের কেউ দেখবে না? কয় আল্লাহ দেখবেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। পানির নিচে চলে যায়, ডুবুরিরা মাছ ধরে, জেলেরা মাছ ধরে। কিশোরগঞ্জ তো শীতকাল আসলে মাছের উৎসব, এত বেশি মাছ দুনিয়ার কোথাও পাওয়া যায় কিনা আমার সন্দেহ। হাওর বাওরের ভরপুর কিশোরগঞ্জ, ঠিক কিনা? এই জন্য কিশোরগঞ্জের মানুষ বুড়া হয় কম, কিশোরে থাকে বেশ। এত বয়স্ক মানুষ দুনিয়ার কোথাও নাই কিশোরগঞ্জের মতো। দীপেশ্বরে ছিলেন একজন আলেম দ্বীন, দাঁড়িয়ে ওয়াজ করতেন, ঠিক আছে? এনার সাথে আমার দেখা হলো, বয়স তখন 119, চোখের ভুরু টুরু সব পড়ে গেছে। তৈব সাহেব মাদ্রাসা। কয় তারেক মনোয়ার কিলা? হুজুর আমি। মাথায় হাতটা গুলালেন। বললাম হুজুর আপনার ভুঁড়ি কই? কয় ভুঁড়ি তো নাই, আমি আছি যে কত বেশি। বয়স কয় মানুষে কয় 119, আমি মনে হয় আরো বেশি। সাইকেল চালায় আসছে মাহফিলে, আমি অবাক হয়ে গেলাম। সাইকেল নিয়ে আসতে, আল্লাহ ওনাকে মাফ করে দেয়। কেন? কিশোরগঞ্জের মানুষ মাছ খায় বেশি, মাছে খাদ্য প্রাণ বেশি। মাছ মানুষকে অনেকদিন টিকিয়ে রাখে, সব রকমের শক্তি যোগান দেয় মাছ। গোস্ত খাবেন, প্রেসার বাড়বে। মাছে কোনো প্রেসার নাই, কিন্তু গোস্তের কাজও সারে। আবার মাছের যে গোস্ত, এটাকে কোরআন বলেছে লাহমান তরিয়া, এটা এমন গোস্ত বারবার খেলেও মুখটা মেরে আসে না। গরুর গোস্ত আপনি বেশি খাইতে পারবেন না, কিন্তু মাছ যত খান একটার পর একটা মজাই লাগে। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। মাসা নবী একজন বলেছেন সাহেবুল হুদ, একজন নবীকে আল্লাহ মাসা নবী বলেছেন। কি নাম? কি নাম? বিপদে পড়লে যেই নবীর দোয়াটা রাসূল বলেছেন, ওই দোয়াটা যদি কেউ করে সবার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। যে কোনো বিপদে পড়লেন যদি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবার আগে উত্তর দেন কে? এই জন্য যে কোনো কষ্ট অনুভব করলে এটা পড়েন, কষ্টটা দূর করে দিবেন কে? সে আল্লাহ বলছেন তোমরা মানুষ,
আবার সূরা বাকারার শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, আমার ইবাদত করো, কারণ আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদার 14 পুরুষকে আমি বানালাম। আমার ইবাদত যদি করো আমি তোমাকে তাকওয়া দান করে দেব। আল্লাহু আকবার। তাকওয়াটা কি? তাকওয়াটা কি? তাকওয়া কোন সংজ্ঞা আপনি এক লাইনে দিতে পারবেন না। তাকওয়াটা কতগুলো গুণের নাম। যেমন আমাদের দেশে আমরা মনে করি একটা লোক যদি মাথায় টুপি দেয়, গায়ে জামা দেয়, মুখে দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, আমরা মনে করি যে উনি মুত্তাকি মানুষ, ঠিক কি না? পাঞ্জাবি বড় হলে তো অনেক ইমাম সাহেব ইমামতিও ছেড়ে যায় যে এত বড় হুজুর আমার পিছনে দাঁড়াইছে, আমি সামনে দাঁড়াই কেন? তো সৌদি আরবে যখন চাকরি করতো লোকেরা বড় বড় জুব্বা গায়ে দিয়ে আসে, এরকম এক লেবার জুব্বা গায়ে দিয়ে মসজিদে ঢুকছে, ইমাম সাহেব পিছনে গিয়ে ওরা ঠেলে দিচ্ছে যে এত বড় হুজুর থাকতে আমি কেমনে নামাজ পড়ব? ও করলে যে ভাই আমি কিন্তু হুজুর টুজুর না, এমনি জুব্বা গায়ে দিছি, আমারে দিয়েন না এখানে। কয় বড় লোকেরা এরকমই কয়, বুজুর্গ মানুষ এরকম কথাই কয়। নামাজে খাড়ায়া কোরআনের না শুরু করছে, এটা ছাড়া আর সূরাও জানা নাই। এখন দেখলো যে সেজদায় গিয়ে চিন্তা করলো এরপরে সূরাই নেই, পড়বো কি? সামনে ছিল বেড়া ভাঙা, উঠা দিছে দৌড়, মানুষ তো সেজদায় পড়ে আছে। এই জন্য ড্রেস পরার আগে ট্রেনিং নিবা, পুলিশের ড্রেসের আগে ট্রেনিং নিবা, তাকওয়ার ড্রেসের আগে তাকওয়া অর্জন করবা, ঠিক কিনা? এখন সেজদা লম্বা হয়ে গেছে, লোকেরা চিন্তা করছে বোধহয় বড় হুজুরের জন্য লম্বা সেজদা, কিন্তু কিছু ঠেডা জুতের মুসল্লি তো সবখানে থাকে। ওই দেখ হুজুর গেছে গা, হুজুর তো কবুল হয়ে গেছে। শেষে ইমাম সাহেব নামাজ পড়ালেন, ওরে গিয়ে দেখে বাগুন কিনতেছে সে। কয় কিরে বেড়া তুই আম করে সেজদায় ফেলায়া এত করে কইলাম মিয়া বুঝো না, ড্রেস দেখেই ভুইলা গেলা, ড্রেস থাকলেই হয় না, আগে ট্রেনিং লাগবে তারপর ড্রেস লাগবে, ঠিক কি না? আমাদের দেশে অনেক দিন অনেক লোক আছে এরকম দুই একটা জুব্বা পরেই মনে করে নিজে আলেম হয়ে গেছে, ইমামের উপর খবরদারি করতে যায়। এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, এরকম আচরণ যেন তুমি না করো। তুমি আগে এলেম অর্জন করবা। বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামরাই আলহামদুলিল্লাহ নলেজেবল, অধিকাংশ লেখাপড়া করে আসেই তারপরে ইমামতি করে, ঠিক না বেটি? নামাজের ব্যাপারে পণ্ডিত হয়। তুমি হলকাট করে একটা জুব্বা গায়ে দিয়া বাস তুমি কয়েকদিন পরে মনে করলা যে তুমি বিরাট জ্ঞানী, এটা যেন না হয়। আমাকে বহু জায়গায় বিচার দেয়, হুজুর দুই তিনবার চিল্লাই গেছে, বস আইসা কয় যে আমি বিরাট জ্ঞানী। কি শিখেছো তুমি চিল্লাই গিয়ে? হয়তো কিছু ওযু শিখেছো, নামাজ শিখেছো, কিন্তু ইমামের উপর খবরদারি করতে যেও না। একজন ইমাম বহু তেল খড়পড়ি ইমাম হয়, ঠিক কি না? মাদ্রাসায় 15 বছর 20 বছর পড়ে একটা জায়গায় আসে, তারপরে ইমামতির জায়গায় আসে। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, ও মানুষেরা আমাকে ভয় করো, আমি তোমাকে বানিয়েছি একজন থেকে, তোমার বিবিকে তোমার থেকে বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচজনের যে বেঁকা হাড়, এটা থেকে বিবিদেরকে বানানো হয়েছে, এই জন্য বিবির একটু বাঁকা হয়। বাঁকা যদি আপনি সোজা করতে যান, বাঁকা কি হবে? ভেঙে যাবে। এই জন্য সোজা করার দরকার, ওকে বাঁকাই রাখেন, ওকে বাঁকাই রাখেন। ওই বাঁকাই ওর সাথে সুন্দর সুন্দর কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নাজুক শব্দ ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিবি ওটের উপরে একজন সাহাবীর রশি ধরে টানছেন। রাসূল বললেন, ওটের উপরে গ্লাস আছে, সতর্কতার সাথে টানো। কি আছে? গ্লাস। গ্লাস বললেন বিবিদেরকে। গ্লাস কেন বললেন? অর্নামেন্টাল, বিউটিফিকেশনের জন্য গ্লাস হলো কোন এলাকার সৌন্দর্য। যেমন একটা বাড়িতে যখন আপনি সৌন্দর্য মণ্ডিত করতে চান, কি লাগান? গ্লাস লাগান। জানলাতে কি লাগান? কেন লোহা দিয়ে জানলা বন্ধ করে দেন না? গ্লাস লাগান। গাড়ির চারিদিকে কি লাগানো হয়? গ্লাস লাগানো হয়। গ্লাস হলো সমাজের সৌন্দর্য, আমাদের পরিবারের সৌন্দর্য হলো আমাদের বিবিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিবিদের সাথে গ্লাসের মতো আচরণ করো। গ্লাসে যদি ময়লা লাগে, আপনি জোর করে যদি মাজতে যান, কি হবে? ভেঙে যাবে। যদি গ্লাস পরিষ্কার করতে হয়, আস্তে করে সাবান লাগাতে হয়, ঠিক না বেটি? আস্তে করে সাবান লাগাবেন, আস্তে করে মাজবেন। যত মাজবেন তত পরিচ্ছন্ন হয়ে যাবে।
কি সুন্দর করে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই বিবির মধ্যে ঝগড়া লাগলো, হাফসা এবং সাফিয়া। হাফসা বললেন, সাফিয়া আমি ভালো বংশের মেয়ে। সাফিয়াকে হাফসা বলল, তুমি হলো ইহুদির মেয়ে, ইহুদির সন্তান তুমি। সাফিয়া কাঁদা শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, সাথে সাথে তিনি হাজির। 9 জন বিবি বলতেন, এমন কোন সময় থাকতো না যখন আমরা চাইলে বিশ্বনবীকে আমাদের পাশে পেতাম না। আরে ফোন বন্ধ করো। ফোনটা আপনারা কিছুক্ষণের জন্য অফ রাখেন। হ্যাঁ বলবো। ইহুদির সন্তান। আমাদের দেশের কেউ কোন হুজুরকে ইহুদির দালাল বলে, উচিত না। ইহুদির দালাল বলেন কেন? আপনি কি ওনার পরিবার সম্পর্কে জানেন? ওনার সম্পর্কে খোঁজ নিয়েছেন? কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা জায়েজ নেই। আপনি যদি কাউকে ফাসিক বলেন, সে যদি ফাসিক না হয়, বুখারীর হাদিস, আপনি ফাসিক হলেন। আপনি যদি কাউকে যদি কাফের বলেন, সে যদি না হয়, আপনি হয়ে গেলেন। কারো সম্পর্কে না জেনে কথা বলা উচিত। যেমন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আত্মীয় আমাদের দেশে আছে না নাই? অনেক বড় বড় আলেম আছেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পরিবারই তাদের বাড়ি। এদের ব্যাপারে আমাদের দেশে উল্টাপাল্টা কথা বলে না জেনে। যখন মা সাফিয়াকে বলা হলো ইহুদির সন্তান, তিনি কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাফিয়ার কাছে এসে উপস্থিত হলেন। আস্তে করে নিজের আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিলেন। বলছে, সাফিয়া তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ? হাফসা বলেছেন আমি নাকি ইহুদির কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মূসা আলাইহিস সালামের কন্যা তুমি, আর তোমার স্বামী আমি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি তোমার স্বামী। কে বলেছে তুমি ইহুদির সন্তান? তুমি নবীর সন্তান। আল্লাহু আকবার। অর্থাৎ মূসা আলাইহিস সালামের গোত্রেই ছিল ওনার বাড়ি। বলে যে তুমি নবীর সন্তান, তুমি ইহুদির সন্তান হতে যাবা কেন? এভাবে মানুষের মধ্যে মীমাংসা করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন নবী হন নাই। হযরত আসওয়াদকে বসাবে, এটা নিয়ে খুব ঝামেলা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে সবার আগে যে কাবা ঘরের সামনে হাজির হবে, সেই হযরত আসওয়াদের সিদ্ধান্ত দিবে। লোকেরা রক্তের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলল, আমরা যদি হযরত আসওয়াদ ধরতে না পারি যুদ্ধ করব। আমাদের দেশে এই কাজটা আছে, নামাজ রোজা করে না, কিন্তু বরকত খাওয়ার জন্য ব্যস্ত আছে না নাই? নামাজ নাই, কয় কবরটা শাহজালালের পাশে দিও। আরে শাহজালাল রহমাতুল্লাহর পাশে কবর দিলে হবেটা কি তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর হতে পারে, তুমি যদি নামাজ না পড়ো কিচ্ছু হবে না তোমার। মক্কা মদিনায় কবর হতে পারে, কিন্তু যদি নামাজি না হও, তুমি যদি আল্লাহর কাজ না করো, তোমার ওই কবরে কোনো ফায়দা দিবে। কারণ মদিনাতে মুনাফিকদের সর্দারের কবর আছে না নাই? আমার মক্কায় আবু জেহেলের কবর আছে না নাই? আপনাকে আমল লাগবে। আমল থাকলে যদি কিশোরগঞ্জে কবর হয়, রাসূলের সাথে যোগ করে দিবেন কে? আল্লাহ। আমল যদি সুন্দর থাকে, যে কোনো জায়গাতে কবর হলে, এটার নাম কি? গাতিয়া। পাঁচটা গাতেন, তাও কিছু অর্থ আছে। বহু জায়গায় যায়, অর্থ নাই নামের কোনো। যেমন আপনাদের থানার নাম হলো কটিয়াদি, অর্থ কি? কটিয়াদি অর্থ? হ্যাঁ, কোটাবিহীন দিঘি। মাশাআল্লাহ, খুব ভালো। অর্থ জেনে রাখবেন। অর্থ না জানলে এটা মিনিংলেস। কোটাবিহীন দিঘি কোথায় আছে এটা? আজকে দেখে তো কোটাবিহীন দিঘি দেখে যাবো, হয়তো বার কটিয়াদি আসছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আল্লাহ জাল্লা শানু বলছেন, রবকে ভয় করবা। রব কোথায় থাকেন? অনেকেই জানি না রব কোথায় থাকেন। জিজ্ঞেস করি আল্লাহ কোথায়? কয় সবখানে। তো সৌদি আরবের লোকেরা কয় পায়খানায় আছে নাকি আল্লাহ? আল্লাহ কোথায় থাকেন? কোথায়? আরশের উপরে। আরশের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন যদি বলা হয় প্রধানমন্ত্রী কোথায় থাকেন?
বঙ্গ ভুবন অথবা গণ ভুবন, কিন্তু ওনার ক্ষমতা সারা দেশে আসে না নাই? এটাই হলো স্বাভাবিক। আল্লাহ থাকে না রসে, আল্লাহর ক্ষমতা সারা পৃথিবীতে আছে না নাই? আল্লাহর চোখ সবার পিছনে আছে না নাই? হার্টের ভিতরে কি চিন্তা করেন সেটাও জানেন কে? আলেমা মাহফিজ সুদূর। আজকে আমি চিন্তা করছিলাম মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ে। গত পরশু দিনে আমার এক বেয়াই, তালতো ভাই বলি আমরা, বেয়াই মিশরে তিনি ইন্তেকাল করলেন করোনা। আমার বয়স অনেক কম। তিনি ইংল্যান্ডের বাসিন্দা, কিন্তু বাচ্চারা ওখানে হাফেজ হচ্ছিল না, এই জন্য তিনি চারটা ছেলেকে নিয়ে ইজিপ্ট চলে আসছেন। ইজিপ্টে এনে চারটাকে হাফেজ করেছে। বড় ছেলেটাকে বিয়ের জন্য সুইডেন গেলেন, ওখান থেকে করোনা নিয়ে আসলো, বাস ইন্তেকাল করলো। তো বললাম যে কিভাবে তার শেষ নিঃশ্বাসটা কিভাবে গেল? বলছে শ্বাস কমে গেল। শ্বাসের একটা লেভেল থাকে, দেখেন এই বাতাসগুলো যে আমরা নিচ্ছি, আল্লাহ যদি লেভেলটা কমায় দেন আপনি শেষ। শুধু লেভেল কমালেই শেষ। আল্লাহ বলছেন খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সৃষ্টি করলাম, ভারসাম্যপূর্ণ করলাম, যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটাই দিলাম। নিঃশ্বাস যে লেভেলে নেন আর ছাড়েন, এটা যদি উঠানামা হয় আপনি শেষ হয়ে যাবেন। কত নাজুক পরিস্থিতি আমরা দুনিয়াতে বেঁচে আছি। একটা নিঃশ্বাস বের হলো, এটা যদি না ঢুকে আপনি শেষ। আবার নিচ্ছেন অক্সিজেন, ছাড়তেছেন হাইড্রোজেন। যেটা নিচ্ছেন সেটা বিশুদ্ধ, যেটা ছাড়ছেন সেটা নাপাক, ঠিক না বেটি? সেটা আবার গাছের পাতাগুলো খেয়ে ফেলছে। আপনি যখনই অক্সিজেন ছাড়েন গাছগুলো খেয়ে ফেলে। গাছের পাতা আপনার এই হাইড্রোজেনকে ক্লিয়ার করে পিউরিফাই করে আবার আপনার কাছে ফিরিয়ে দিচ্ছে। এত সুন্দর করে যে রব আমাদেরকে লালন পালন করেন, সেই রব বলছেন আমাকে ভয় করো, আমি তোমাকে বানিয়েছি একটা শরীর থেকে। মেয়েদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাজুক ছিলেন। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন গালিও কোনো মেয়েকে দিও না। যারা মেয়েকে গালি দেয় সেই গালি আমি নবীর উপরে এসে পড়ে যায়। গালিও দিও না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ, কোন ছেলের বাপ আমি নই। আল্লাহ নিষেধ করেছে। তারিশা বড় সুন্দর তেলাওয়াত করেছে সূরা আহজাব থেকে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, রিজাল বললেন কারণ রাসূলের তিনটা ছেলে শিশু ছিল, আবুল কাসেম, আবু তাইয়্যিব অথবা আব্দুল্লাহ আর ইব্রাহিম। এই তিনটা ছেলে আল্লাহ ওনাকে দান করেছেন। মা খাদিজাতুল কুবরার ঘরে দুইটা ছেলে, আর মারিয়া কিপ্তির ঘরে একটা ছেলে। সবগুলোকে শিশুকালে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে বিদায় করেছেন এই জন্য, বিদায় যদি না করত বড় বড় সব নবীর ছেলেরাও নবী হয়েছে, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? বড় বড় নবীদের ছেলেরা নবী হয়েছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা কেমন কথা? রাসূলের খতম নবুয়তকে হেফাজতের জন্যই আল্লাহ তিনার তিনটা ছেলেকে শিশুকালে বিদায় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বেশি কেঁদেছেন কাসেমের জন্য, বড় বেশি কেঁদেছেন ইব্রাহিমের জন্য। বড় সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নিজের সন্তানদেরকেও সাধারণ পরিবারে দিতেন। মানুষের মধ্যে ঘৃণা করবেন না। আপনার একটু পয়সা হয়েছে তাতে কি হয়েছে? আপনি একটু বড় জায়গায় চাকরি করেন তাতে সবলানি হওয়া, আপনি পুলিশের বড় অফিসার হয়েছেন তাতে কি হয়েছে? মানুষের খাদেম আপনি, ঠিক কি না? আপনি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। বহু পয়সাওয়ালাকে দেখি সরা বলিস না, আদবের সাথে কথা বলবি। তুমি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছো ওর বাপ দাদা হয়তো তোমার চেয়ে বড় ধনী ছিলেন। যেমন ঢাকা শহরে এখন নবাব সলিমুল্লাহর সন্তানেরা আত্মীয় স্বজন এখন কাপড় ধোলাই করে, কাপড় ইস্তারি করে, অথচ ঢাকার এখনো অধিকাংশ জায়গা হলো নবাবদের। তিলকালে ইয়ামুন উদাউলুহা বাইনান নাস, এগুলো মানুষের মধ্যে রোটেশনালি চেঞ্জ করেন কে? এমন কাউকে পাওয়া যাবে না যার পরিবারে কোনো পয়সা আলা নাই।
আপনাদের এই কিশোরগঞ্জের গর্ব জহিরুল ইসলাম সাহেব নিজে অত্যন্ত গরিব মানুষ ছিলেন, আমার সাথে কথা হতো, স্নেহ করতেন। আল্লাহ অনেক সম্পদের মালিক তিনাকে করেছেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি পয়সা আলো হলেন কবে থেকে? কয় যেদিন থেকে তোমার চাচি ঘরে আসছে পয়সা ঢেলা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আমি খুব গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গরিব যদি হও বিয়ে করো। নিজেই খেতে পারি না, বিয়ে করবো কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। বিয়ে করলেন, মেয়েটা বরকত নিয়ে আসলো, সম্পদশালী হয়ে গেল। এই মেয়েদের ভিতরে বরকত রেখেছেন কে? আল্লাহ। আর বাংলাদেশের মেয়েদের মধ্যে বরকত মনে হয় আরো বেশি। এত পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। আমি যে টুকটাক যে কটা দেশ ঘুরেছি, আমি এক নিঃশ্বাসে বলতে পারবো না কয়টা দেশ ঘুরেছি। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোথাও নাই, কোন আরব দেশেও নাই। আরব দেশেও রান্নার ব্যাপারে মেয়েদের একটু রিজার্ভেশন আছে। 2-3 দিন মেয়ে রানলে চতুর্থ দিন স্বামীরে বলল, ওদখল ফিরতে পাকঘরে ঢুক, আমি 3 দিন রাঁধছি, তুই 2 দিন রাঁধবি। জানো হয় না কোন সিলি কোথায়? কিন্তু আমাদের মেয়েরা সারা বছর রাঁধে, কোনো অবজেকশন নাই, যা বলেন তাই রেঁধে দেয়, ঠিক না বা ঠিক? এরপরে বকাঝকা করেন, চুপচাপ শুনে থাকে, মুখ খুলে কোনো কথা বলে না। এটার উপরে বহু বেয়াদব আছে, মেয়েটার গায়ে হাত তুলে আছে না নাই? সিগারেটের আগুন দিয়ে মেয়েকে পোড়ে, মনে রেখে দিস, তুই যদি কোনো মেয়ের গায়ে সিগারেটের আগুন দিয়ে তোর বিবিরে পোড়াস, ও যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোরে মাফ করবে। মোহরানা দেয় না, মোহরানা মাপ চায়। মাপ চাও কেন? মোহরানা তার অধিকার, বিয়ের আসলে তাকে মোহরানা দিয়ে দিবা। এই সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন 3-4 আয়াতে, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিয়েও পড়ান নাই যেখানে ক্যাশ মোহরানা দেন নাই। মোহরানা বাকি রাখা সুন্নতের খেলাফ, মোহরানা বাকি রাখা রাসূলের বিবাহের খেলাফ। মা আয়েশাকে বিয়ে করেছেন, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, 19টা তাজা ওট দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি ছিলেন ধনীর রমণী, তিনাকে বেশি ওট দিয়ে তিনি বিবাহ করেছেন। আবার রাসূলের একজন বিবির বিয়ে আল্লাহ করে দিয়েছেন, পড়িয়েছেন কে? জয়নবের বিয়ে আসমান থেকে আল্লাহ নিজে ওয়াজ পড়িয়েছেন। জয়নব ছিলেন পালক পুত্রের বিবি। যায়েদ বিন হারেসা রাসূলকে মুখে মুখে আব্বা ডাকতেন। মুখে মুখে কাউকে বাপ ডাকলে সে বাপ হয়ে যায় না, এটার কোনো ভ্যালু নাই ইসলামে। বাপ কাউকে পাতানো বাপ। আবার হিন্দু ভাইয়েরা এমনি দড়ি বাঁধে হাতে, দড়ি বাঁধলে তুই আমার জন্মের ভাই, জন্মের ভাই। কেমনে ভাই? এরকম পাতানো কোনো জিনিসের কোনো ভিত্তি ইসলামে নাই। রাসূল তো নিষেধই করেন নাই। জায়নাবকে বললেন, জায়নাব তোমার বিয়ে মুহাম্মাদের সাথে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখন মুহাম্মাদের ঘরে চলে যাও। আল্লাহু আকবার। বিয়ে পড়িয়ে দিয়েছেন কে? এই হাদিস থেকে হেড ওভার 4 বিবাহ জায়েজ, কিন্তু শর্ত হলো ছেলের পরিবার মেয়ের পরিবারকে চিনতে হবে। যদি না চিনে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে একটার সাথে বিয়ে হয় আরেকটা, চিনতে হবে দুই পরিবার। এগুলো যায় কয়, এই এতিমখানার ছেলেরা 3টা এক লগে ছুটছে, একই ড্রেস। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের একটা সত্তা থেকে। এই জন্য এখানেও তৌহিদ, আমরা সবাই এক জাতি, মানুষে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? এক। আমাদের বাপ কয়জন? কি নাম? আদম। কি নাম? আদম। মায়ের নাম কি? হাওয়া। আমরা সব এক জাতি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আমরা সবাই এক জাতি, এক পরিবার থেকে আমরা এসেছি। সবাই আগে ছিল মুসলমান। সবচেয়ে পুরাতন ধর্মের নাম হিন্দু ধর্ম নয়, মিথ্যা কথা। সবচেয়ে পুরানো ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম কারণ পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন মুসলিম, ঠিক না বা ঠিক? কি নাম? আদম আলাইহিস সালাম। তো পুরাতন ধর্ম হিন্দু হয় কেমনে? পূজা তো শুরু হয়েছে মুসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের সময়। ওয়াদ্দা, সুআদ, ইয়াগুস,
কয়েকটা আগের বড় বড় মানুষের মূর্তি তারা বানিয়েছে। আগের লোকেরা মূর্তি বানিয়েছে, পরের পোলাপান এসে দেখলো যে সুন্দর সুন্দর মূর্তি মোড়ে মোড়ে, অতএব আগের লোকেরা বোধহয় এইগুলোরই আবাদত করতো, তোমরা এইগুলোর আবাদত শুরু করো। এর আগে মূর্তি পূজা ছিল না পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত মানুষের কোনো রোগও ছিল না, কোনো মহামারীও ছিল না। কারণ রোগ নাই, মহামারী নাই, মানুষের গুনাহ থাকলে এগুলো আসে। রাসূল বলেছেন 4 কারণে মানুষের রোগ শোক হয়। কয় কারণ? 4 কারণে ভূমিকম্প হয়। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুল জালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে মদ ছড়ায়, যেখানে জিনা ছড়ায়, যেখানে মানুষ হারাম খায়, আছে না নাই? কথা বলেন না কেন? বাদ্যযন্ত্র আছে না? এই 4টা যেখানে ছড়ায় ওখানেই মহামারী আসে। এটা এখন দুনিয়াতে নাই বোধহয়। কেসিনের ভিতরে প্রথম কি থাকে? প্রথম হলো বাজনা, তারপরে খায় মদ, তারপরে করে বাজে কাজ, ঠিক না বেটি? এগুলো যখন উঠে যাবে ওই এলাকাতে, মহাবিপদ থেকে ওই এলাকায় হেফাজত করবেন কে? এখন তাকিয়ে দেখেন যে এলাকায় জিনা ব্যভিচার বেশি, মদ বেশি, সেখানে করোনাও কোথায়? কথা কম না করে এসি রুমের ভিতরে বলে, এসি রুম না, বাহিরেও আছে। মদ খায় পানির মতো, যেখানে চাইবেন আপনি মদ পাবেন। বাংলাদেশেও এরকম পরিবেশ কেউ সৃষ্টি করতে চেয়েছেন, আমরা সেটা করতে দেব না, আমাদের যতক্ষণ হায়াত আছে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে যেগুলো মদ খায় ধরে হাত পা ভেঙে চেয়ারম্যানদের হাতে তুলে দেন, আর চেয়ারম্যান যদি মদ খায় পিছায় এলাকা ছাড়া করে দেন। এই চেয়ারম্যান আমাদের কোনো দরকার নাই, যে চেয়ারম্যান মদ খাবে আর চরিত্রহীন কাজ করবে। মদ হলো সব পাপের মা। একটা লোককে ধরে নেওয়া হলো, বলা হলো, ভাই তোর কিচ্ছু করতে হবে না, 3টা পাপ তোরে করতে বলছি, তুই কোনটা করবি ঠিক কর। হয় মদ খাবি, না হয় হত্যা করবি, না হয় জিনা করবি, কোনটা করবি কর। সে চিন্তা করলো মদটাই তো সহজ, খাইছে মদ, করছে জিনা, করছে হত্যা। আল খামরু উম্মুল খাবাইস, এজন্য মদের কথা আল্লাহ প্রথম এনেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য স্তম্ভ করা, এগুলো শয়তানের পাপিষ্ঠ কাজ। এগুলোর কাছে যেও না, তুমি সফল হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা কত শান্তিতে আছি, ঠিক না বেঠি? কালকে আমাকে একজন বলছে, হুজুর আমেরিকান অ্যাম্বাসেডর যদি আপনাদের কোনো মাহফিল দেখে ও আত্মহত্যা করবে। হ্যাঁ, কেন আত্মহত্যা করবে? এই জন্য ওরা মাস্ক বেঁধে লকডাউন দিয়েও করোনা ঠেকাইতে পারতেছে না, প্রতিদিন 4000 5000 করে মরতেছে। আর আমাদের গ্রামের লোকেরা লক্ষ লক্ষ লোক খোলা মাঠের নিচে কিচ্ছু ছাড়া বসে বসে ওয়াজ শুনে, একটার কোণে আরেকটা বসে থাকে, ঠিক কিনা? এই দেখেন কি সম্পর্ক, দেখেন। কইছে 3 ফিট দূরে থাকার জন্য, ও আরো 3 ফিট ভিতরে ঢুকছে। কিসের 3 ফিট? নাক ঘুরালে আরেকজনের নাকে লাগে, ঠিক আছে? আমার হাতে এসে চুমু খায়। এই যে কাল পরশু মাহফিলে গেলাম, কয়েক লক্ষ লোক, একজনের উপরে আরেকজন পড়ছে। হেফাজতের মালিক কে? তবে আমরা চাই দুনিয়া থেকে সব মহামারী চলে যাক, ঠিক না? ঠিক। কোন মহামারী কারোর জন্য ভালো নয়। আমার আত্মীয় মারা গেলে যেমন কষ্ট হয়, আরেকজনের তো তেমনি কষ্ট হয়। এই জন্য আমরাই দোয়া করি, আল্লাহ মহামারী থেকে আপনি সারা দুনিয়াকে হেফাজত করে দেন। আল্লাহ বলছেন মহামারী কিভাবে যাবে শোনো। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক, কোন শহরের লোক আল্লাহকে ভয় করে, আমার পরিবারের যদি আল্লাহকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। আর যখন বরকত আসবে, কোনো বেমার থাকতে পারবে না। বরকত আসার একটাই হলো পথ, ঈমান আনতে হবে কার উপর? আর যারা ঈমান আনবে তাদের প্রধান দায়িত্ব হলো as-সালাতু খায়রুম মিনান।
প্রধান দায়িত্ব হলো ঈমান আনার পরে মসজিদে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো, নামাজ কায়েম করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছে খরচ করো। খরচ করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। কেউ যখনই খরচ করে, যা খরচ করলো সাথে সাথে আল্লাহ ওটা পূরণ করে দেয়। আর যে খরচ থেকে বিরত থাকলো তার সম্পদকে ধ্বংস করে দেন কে? কোরআনের জন্য যারা খরচ করে তাদের পয়সা যোগান দিয়ে দেন কে? জহুরুল ইসলাম সাহেবের জন্য আমি দোয়া করছি, অনেক দোয়া করেছি। এই জন্য মানুষটা যা করেছেন সব করেছেন বাজিতপুরে। কিশোরগঞ্জের লোকদের জন্য তার হৃদয় ছিল সবচেয়ে বড়, ঠিক কিনা? বড় হসপিটাল যেটা, সেটা কোথায় করেছে? কোথায়? বাজিতপুরে। দেখেন গ্রামের লোকের জন্য এরকম সব এলাকার পয়সাওয়ালা যদি পয়সাগুলো সঠিক কাজে ব্যয় করত, বাংলাদেশ এতদিনে অনেক ধনী হয়ে যেত, ঠিক না? ঠিক। হাজার কোটি টাকার মালিক, নিজের দেশের কোনো খবর, নিজের এলাকার কোনো খবর নাই, এরকম মানুষের সংখ্যাই বেশি। সেজন্য আল্লাহ বলছেন একটা সত্তা থেকে বানিয়েছি, তোমরা মানুষে মানুষে ঝগড়া বিবাদ করো না। তোমার পাশের ঘর হিন্দুর ঘর, সে যদি খাইতে না পায় তাকে খাওয়াও, তার গায়ে যদি কাপড় না থাকে কাপড় দাও। আর যদি তোমার মুসলমান হয় তোমার ডাবল দায়িত্ব হয়ে গেল। এক হলো মানুষ আর এক হলো মুসলমান, ঠিক না? ঠিক। তোমার ভাই যদি না খেয়ে থাকে, তুমি যদি পেট পুরে খাও, তুমি মুসলমান না, কার কথা? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন না। মান আশতা নাফসাহু ওয়া জারহু জায়ে, যে নিজে পেট পুরে খেলো তার প্রতিবেশী না খেয়ে থাকলো। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি। ঘরের পাশে 40 ঘরের খবর নেন, ডান পাশে 40, পিছনে 40, সামনে 40, এই হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। প্রতিবেশীর খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক ইহুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক ছিল মানুষের? তিনি ঘর থেকে বেরিয়েছেন, ঘরে আসছেন, একজন ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল বললেন তোমার ছেলেটা মারা যাচ্ছে কোথায়? ঘরের ভিতরে আসেন। তাড়াতাড়ি রাসূল চলে গেলেন তার ঘরে। আমরা হলে বলতাম ভাই তুমি ইহুদি, তোমার কাজ তুমি করো, ঠিক না? কথা কর না কেন? বহু হিন্দুর সাথে আমাদের টুপিওয়ালা হুজুরটা অনেকে কথাই কয় না। আমি এক হিন্দুর সাথে কথা কইতেছি, আমার এক হুজুর কয়, হুজুর আপনি হিন্দুর সাথে কথা কইতেছেন? আল্লাহ আপনার সমস্যা আছে? ও তো মানুষ, ও মানুষ। আপনি কথা না বললে আপনি মুনাফিক হবেন, আপনি ইসলাম বিরোধী হবেন। আপনি তার সাথে কথা বলবেন, কথা না বললে আপনি তাকে দাওয়াত দিবেন কেমনে? রাসূল গেলেন তার ঘরে, গিয়ে ওই ইহুদির সন্তানের মাথায় হাত বুলে বলছে, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকায়, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলছে, মুহাম্মদ যা বলে তুমি শুনে নাও। ছেলে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বলেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। রাসূল বললেন লাকুনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখো, মুমূর্ষু রোগীর কানে পৌঁছিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। মানুষকে ঘৃণা করবেন না, পাপীকে না, পাপকে ঘৃণা করেন, পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। এক জায়গায় গাঁজার আড্ডা হচ্ছে, কি করবেন? যা ছেলেগুলোকে সালাম দেন। ছেলেরা কি করবে? এই মিয়া সালাম দেন কেন? যেটা করে। আমি তখন ঢাকা ভার্সিটিতে পড়ি, 1988। অনার্স শেষ করে মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ারের মাস্টার ডিগ্রি ছাত্র আমি। তো
বাসা থেকে নামাজে যাচ্ছি, দেখি যে কোনায় বসে বসে পোলা পানে গাঁজা ডলতেছে। আসসালামু আলাইকুম, সালাম দেন কে? সালাম দেন কে? আমি বললাম সালাম দেন কে মানে? তোর নাম কি? কয় স্যার আমার নাম হলো আব্দুল খালেক। উঠে দিছে দৌড়। দ্বিতীয় দিন আবার বসছে, কয় ওই যে আইতে আছে সালাম দিবে, গাঁজা বানাইস না এনে। গাঁজা বানাইতে পারবেন, ওই যে সালাম লয়ে শুধু সালাম। দেখেন কত বড় ঔষধ। আজ থেকে 10 বছর আগে আমি ইংল্যান্ড থেকে বোধহয় আসছি, তো এয়ারপোর্টে আমরা তো গ্রিন সিগন্যাল দিয়ে বের হই, আলহামদুলিল্লাহ প্রশাসনিক সহযোগিতা সারা দুনিয়াতেই পাই। তো দুবাই থেকে আমার এক ভক্ত অনেকগুলো লাগেজ নিয়ে আসতেছেন। উনি কয় যে হুজুর ও দেখেন পুলিশ আর কাস্টম অফিসাররা কেমনে আমার দিকে তাকাইতেছে, আমার সব রেখে দিবে। আমি 8 বছর পরে দেশে আসছি। আমি শোনো, গিয়ে লম্বা করে সালাম দাও, জোরে সালাম দাও, দেখবা যে তোমার আর কিছু কইবে না। ঠিকই এর যখন ডাকছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকজনে কয় এই সালাম দেয় দিবি। এই মিয়া সালাম নিয়ে আইছো, আর কিছু আর নাই, যাও। সালাম কার নাম? কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম দিবেন, সালাম ঘরে সালাম, বেরোতে সালাম, ঢুকতে সালাম। জান্নাতে শুধু সালাম শুনবেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বেহুদা কথা কেউ শুনবে না, চারিদিক থেকে শুনবে সালাম সালাম সালাম। কি গুনাহ হইতেছে নাকি? খুব সুন্দর লিখেছেন, যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাই। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। ভালো কথা, কিন্তু খারাপ হলো কখন? যখন এটার সাথে বেড়ি লাগছে, যখন এটার সাথে হারমোনি লাগছে, তখন এটা সালাম থাকে না। ঠিক না ঠিক? শুধু যদি বলতা হাজার সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন হাজার না লক্ষ সালাম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা এটা পড়েছেন 1,24,000 নবীর কবরে আপনাদের সালাম পৌঁছে গেছে। আর নবীদেরকে যদি কেউ সালাম দেয় আলাইহিস সালাম, জীবিত মানুষের মতোই তারা উত্তর দিয়ে দেয়। আল্লাহু আকবার। ওয়া সালামুন আলাল মুরসালিন শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, সে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা সত্তা থেকে বানিয়েছি, তোমার বিবিকে বানিয়েছি। বিবিকে কখনো তুই তামগারি করে বলবেন না। তুই নো, কোন নবী বিবিকে তুই করে বলেন না। নূহ আলাইহিস সালামের বিবি কাফেরা ছিলেন, লূত আলাইহিস সালামের বিবি কাফেরা ছিলেন। তাহতা আবদাইন সালেহাইন ফাকানাতাহুমা। সূরা তাহরিমে আল্লাহ বলছেন দুই নেককারের আন্ডারে ছিলাম, কিন্তু তাদের সাথে খেয়ানত করেছে দুই বিবি। লূত আলাইহিস সালামের বিবি সমাজের লোকদেরকে সহযোগিতা করত। 4 ফেরেশতা এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। নবীদের অভ্যাস ছিল ওনাদের বাড়িতে মেহমান আসলে আগে নাস্তা দিতেন। কি দিতেন? নাস্তা। আগে নাস্তা দিতেন, আগে খাওয়া দিতেন, যা থাকতো। আর ইসলাম যারা মানে না, জানে না, তাদের ঘরে গেলে কোনো খাওয়া নাই, যাওয়ার সময় কয় আজকে তো খাইলেন না, আরেকদিন জানুন না। এটা ইসলামের শরাফত না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 4 জন মেহমান আসলেন, তিনি সাথে সাথে বাছুর জবাই করলেন। তিনি যখন খাওয়া দিলেন, দেখে যে কেউ হাত খোলে না, অসম্ভব সুন্দর 4 জনের চেহারা। আস্তে করে একজন বললেন, কি স্যার কি বলতেছেন? আমাদের স্যার, অনেকের স্যার, আলহামদুলিল্লাহ বলবেন। স্যারকে স্যার বলতে আমার আপত্তি নেই, কিন্তু আমি ওই ট্রাম্পকে কোনোদিন স্যার বলবো না। এই ট্রাম্প শেষ, বাইডন, বাইডন নাম ধরে বলবে, এটাই ওরা খুশি হয় বেশি। কিন্তু প্রাইমারি স্যার আমার স্যার, ফোরকানিয়ার হুজুর আমার হুজুর। উনি কোরআন শিক্ষা দিয়েছেন, ওনার মর্যাদা অনেক উপরে। আহা, আমরা বুঝলাম না। আমরা বাচ্চাদেরকে ইংরেজি স্কুলে দেই,
কি খুশি হয়, 2টা পয়সা হয়েছে, যেমনি হোক হয়েছে আর কি, 2টা পয়সা। পোলার দিছে ইংরেজি স্কুলে, ছেলে কয় ড্যাডি, বাবে কয় আহ আমার ছেলে কি জানি কই আমার ডাকে, আমি এইটা বুঝি না। মারে কয় মামি, মা কয় আমারে মামি, কস কেন তোর মামার বউরে কি কবি, কি ভেজাল। আমরা তো কোরআনের শব্দগুলি বলি। আম্মা উম্মুন থেকে একবার বললে 30 নেকি আমল নামায় উঠবে, আব্বা বোন থেকে একবার বললে 30 নেকি, কয় নাকি? আর ড্যাডি বললে কয় নাকি? ড্যাডি বললে ঐশীর বাপের মতো রেডি হও, জবাই করবে, জবাই করবে। ইংরেজি স্কুলগুলোতে আরবি ঢুকাও, কোরআন ঢুকাও, ছেলেদেরকে চরিত্রহীন বানায় না। মাস্টার মাইন্ড, গত সপ্তাহে ব্যানার হেডিং ছিল, মাস্টার মাইন্ডের এক মেয়েকে ক্লাসমেট 6টা মিলে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ যেখানে কোরআন থাকে না সেখানে এগুলো থাকবে, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে চরিত্র আছে, কোরআন নাই যেখানে চরিত্র নাই। কোন মাদ্রাসার সামনে তো পোলাপান টিপি করতে খাড়ায় না, মহিলাদের মাদ্রাসা আছে না, খাড়ায় কেউ চিরকুট নিয়ে খাড়ায়, খাড়ায় কেউ খাড়ায় না। কেন খাড়ায় না? কারণ ওখানে বোরকা পরা মেয়েরা যায়। কি পরা? এই বসো, তোমার টাকাইতেছি, বসো বসো বসো, এই আমার মসজিদে বসো বসো, ঘুমাইছি এতক্ষণ। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, রমজানের রোজার শেষে এলো খুশির। তাকওয়ার মাস কোনটা? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে আমাকে দেখান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারে তাকবীর। হয়েছে একটুখানি হয়েছে। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানের রোজার শেষে এলো খুশির, ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে, তোর দাওয়াত কবুল করবেন হযরত আয়ে মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির, এলো খুশির এলো, এলো খুশির এলো, এলো খুশির রমজানের রোজার শেষে এলো খুশির। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আছে যেখানে, সৌন্দর্য আছে সেখানে। রবি ঠাকুরের তো কোনো কবিতা আমরা এরকম পড়তে পারি না। উনি ইনফ্যাক্ট ইসলামের জন্য কিছুই লেখেন নাই। আর নজরুল অল্পদিন সাহিত্যের চর্চার সময় পেয়েছেন, এমন এমন কবিতা লিখেছেন, একটা কবিতার জন্য নোবেল পাওয়া দরকার ছিল এই নজরুলের। কিন্তু দিবে কারা? কারা দিবে? আল্লাহর কাছে নজরুলের নোবেল আছে, ঠিক কিনা? এক একটা লেখনি অসাধারণ। রবি ঠাকুর সাহিত্যের বিভিন্ন অঙ্গনে চলেছেন, জীবন দীর্ঘ জীবন পেয়েছেন, সোনার তামিজ মুখে দিয়ে বড়।
আর এই নজরুল দুকুমিয়া হোটেলের বয় হিসেবে তার জীবন শুরু হয়েছে। আল্লাহ তাকে মাফ করে দিন। এক ঈদের যে গান তিনি লিখেছেন, সাম্য রচনা করেছেন, তোরে জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। তোরে যারা পাথর মারে, পাথর উল্টা জবাব দিস না, পাথর দিয়ে প্রেমের মসজিদ গড়ে দে। তৌহিদ গ্রহণ করো, তোমার দাওয়াত গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই প্রিয় ছেলেটা আমার মাহফিলগুলোতে যায়, এটা হলো ওর সবচেয়ে প্রিয় গান। মুখে একটু আড়ষ্টতা আছে, তাকে অনেকে ফতুয়া দিয়েছে আযান হবে না। যার মুখে আড়ষ্টতা তার আযানই আল্লাহর কাছে কবুল হবে বেশি, কারণ সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে একটু জড়তা ছিল। হ্যাঁ, ফতুয়া লিখে দেবো তোমারে, যাও। এখানে আল্লাহ বলছেন সন্তান বেশি চাইবা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। একটা কুফরি স্লোগান, এই স্লোগানের সাথে ইসলামের কোনো মিল, এটা হাদিস বিরোধী। সন্তান বেশি যেখানে বরকত বেশি। রাসূল বলেছেন যে এই ঘরে বেশি সন্তান হয়, খাওয়ার টানাটানি সেই ঘরকে আল্লাহ ভালোবাসেন। আবার বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল-ওদুদ, বেশি সন্তান দিতে পারে এমন সোহাগিনী মেয়েকে বিয়ে করো, যাতে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মত নিয়ে আমি গর্ব করতে পারি। সন্তান বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে বরকত বেশি কারণ মানুষ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চাইলেন, কারণ হিসাবে বললেন কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানায়া দেন, যাতে আমরা দুই ভাই মিলে আপনার জিকির বেশি করে করতে পারি, আপনার জিকির বেশি করে করতে পারি, তাসবিহ বেশি করে করতে পারি। আল্লাহু আকবার। বাংলাদেশে এখন মসজিদ বেশি না কম? বেশি না কম? চাঁদুরাতে প্রোগ্রাম করলাম গত পরশু দিন, আগের দিন একটা মসজিদ ছিল একটা গ্রামে, এখন 48টা মসজিদ। আমাদের দেশে বোঝা মুশকিল। চাঁদুরার প্রোগ্রামে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, প্রোগ্রামের প্রধান অতিথি আসছেন, তিনি আমার সাথে দেখাও করেছেন। আর প্রশাসনের কেউ কেউ কয় আমরা নাকি উপর থেকে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা নাই, দুই বাঁদর ময়দানে ঠেলাঠেলি করে দেখে আমাদের মাহফিল তোমরা ক্যান্সেল করো। সমস্যা তোমাদের, আমাদের না, ঠিক কি না? প্রশাসনের কোনো সমস্যা নেই, উপর থেকে কিসের নিষেধাজ্ঞা? তো নিষেধাজ্ঞা থাকলে মন্ত্রী থাকে কেমনে আমার পাশে বসে? খালেদ মাহমুদ থাকে কেমনে আমার পাশে 2 ঘন্টা পাশে বসে বসে ওয়াজ শুনে কেমনে? ওবায়দুল কাদের থাকে কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে আমাদের মনে কষ্ট নাই, এই যে মতি এখানে সুন্দর মসজিদের উদ্যোগে আয়োজন করেছে, যেখান থেকে যে ভাইয়েরা শুনেছে সবাই চলে এসেছে, ঠিক না বেঠি? পোস্টারও করতে দেয় না, লিফলেটও নাই, পোস্টারও নাই, লিফলেটও নাই, মাইকিংও নাই, কিচ্ছু দিও না, তারপরে লক্ষ মানুষ আসবে কোরআন শুনতে। এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলো। সন্তান বেশি চাইবো, যে পরিবার বিয়ে করে সন্তান চায় না ওরা জিনাকার। রাসূল বলেছেন যারা বিয়ে করলো সন্তান চায় না ওরা জিনাকার। ওরা কি? জিনাকার। আবার বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখবা না, বিয়ে করে প্রকাশ দিবা, জানান দিবা আমি বিয়ে করেছি। যেমন রাতের বেলায় আপনি বিবিকে নিয়ে হাঁটছেন, কেউ কেউ উল্টাপাল্টা ধারণা করতে পারে, আপনি মানুষের মাইন্ডকে ক্লিয়ার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হাঁটা পছন্দ করতেন, ওনাকে হাতে নিয়ে হাঁটছেন, 3 জন সাহাবী যাচ্ছেন, রাসূল আগে সালাম দিলেন সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা বলে ডেকে বললেন শুনো আমার সাথে কে জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ আমরা ধারণা করি না। তিনি বললেন তোমরা ধারণা করো না ঠিক, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে, শয়তান যেন তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না ঢুকায়। আমি তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার পাশেই হলেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনি মসজিদের ইমাম, আপনার কাছে কেউ কেউ আসতেই পারে। যেমন আমি এক এলাকায় গেলাম, যুবক ছেলেরা আমাকে বলছে মসজিদের ইমাম স্কুলের একটা মেয়ের সাথে টাঙ্কি মারে। টাঙ্কি মারে মানে? মেয়েরা যদি টাঙ্কি মারে তো মেয়ে মারাই যাবে, এত বড় টাঙ্কি কেমনে মারে? কই হুজুর আপনি বুঝছেন না? আমার বুঝার দরকার নেই, ব্যাপারটা কি খুলে বলো। তাই এখানে একটা মেয়ে আসে, মেয়ে আসলেই হুজুরের সাথে গিয়ে হুজুরের রুমে কথা বলে। আমি হুজুরকে ডাকলাম,
দেখে বললাম যে হুজুর কথা কি ঠিক? কয় 100% ঠিক। তো যে আপনার রুমে এসেছিল সে কি যা? আমার ভাগ্নি এসেছিল, বুঝলেন? কথা বুঝলেন তো কোন এলাকায় ভাগ্নি? আমি তো আপনি এটা বলে দেন জনগণকে, এটা মানুষকে বলে দেন, এটা বুখারীর বর্ণনা। মানুষের মধ্যে যেন কোন ভুল বুঝাবুঝি, আপনার ভাগ্নি তো আপনার কাছে আসতেই পারে, আপনার বোন আপনার কাছে আসতেই পারে, আপনি বলে দেন, তাই তো হয়ে গেল। মানুষের মনটাকে ক্লিয়ার করে রাখবেন। আল্লাহ বলছেন আবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। আবার বললেন তাকওয়ার কথা, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। মায়ের রেহেম যেখানে বাচ্চা থাকে ওটার নাম হলো রেহেম। আল্লাহ বলছেন রহম থেকে রেহেম, যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলি। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে তার কোনো ইবাদত কবুল হয়? নিকটাত্মীয়র সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। আগে যদি দান করেন নিকটাত্মীয়কে করেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়কে আগে সম্পদ দিবেন, খুশি হবেন কে? আল্লাহ ইমানকে মজবুত করে দিবেন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। 24 ঘন্টা আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কাজ নাই যেটার সচিত্র ভিডিও আমি আল্লাহর কাছে নাই। সচিত্র যেটা আমি রেকর্ড করি না। দুনিয়ার রেকর্ডগুলো বাহিরের চামড়া থেকে হয়, বাইরের কথাগুলো হয়, কিন্তু অন্তরের কি অবস্থা এটা রেকর্ড করে রেখেছেন কে? এই জন্য আমি বলে থাকি যে সমস্ত আলোচকরা বাহিরে আলোচনা করেন বেশি, ওনারা যেন দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকে, ওনারা দীর্ঘ সময় আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজের মুহাসাবাটা করেন। অনেক বক্তা মুডের চোটে মানুষের সাথে হাতও মিলাতে পারে, কথাও বলতে পারে, মসজিদে যায় না। আজীব, কেন? ওনার ইজ্জত কমে যাবে। যে ইজ্জত তোকে মসজিদে নেয় না ওই ইজ্জতের তোর দরকার নাই। ওই ইজ্জতকে তুই নদীতে ফেলে দে, মসজিদে গেলে ইজ্জত বাড়ে, ঠিক কিনা? কিসের পর্দা করস তুই? কার থেকে পর্দা করস? সবাইকে আদর করি, সম্মান করি। কোন কোরআনের আলোচক যেন কারো বিরুদ্ধে কথা না বলে। আপনার ভাই আমার ভাই হয়তো একটু ভুল ত্রুটি আছে, আমরা সবাই সংশোধন হয়ে যাই, ঠিক না বেটি? আপনার আমার ভাইকে আমি সংশোধন করব, আপনি আমাকে সংশোধন করবেন, এটাই হওয়া উচিত। কিন্তু ওই অমুক, এ হেমুক, এর ইমান নাই, ও কাফের, ও মুশরিক, এগুলো বলার দরকার কি? আমাদের অনৈক্যের কারণে সারা পৃথিবীর অমুসলিমরা আমাদেরকে শেষ করছে। আমাদের 20 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়েছে, ঠিক কিনা? চোখে দেখেন না? আমরা নিজেরাই খেতে পাই না। আমাদের দেশে কত মানুষের ঘর বাড়ি নাই, তারপরে 20 লক্ষ রোহিঙ্গা আমাদের উপরে চাপের মতো আছে। আমরা তাদেরকে দেখছি, ঘর বানিয়ে দিচ্ছি, অথচ আমাদের অনেক লোক শীতে মারা যাচ্ছে এখন, ঠিক না বেটি? কথা বলেন না কেন? এটা আমাদের অনৈক্যের কারণে হয়েছে। সেজন্য আমরা মুসলমান, দর্শে নিজামি বুঝি না, আলিয়া বুঝি না, আমরা সবাই এক। সবাই কি? আল্লামা শফি আমাদের সবার উস্তাদ, ঠিক না বেটি? বাবুনগরী আমাদের সবার উস্তাদ, আল্লামা কামালউদ্দিন জাফরি আমাদের সবার। সমস্যা কি? বুখারী থেকেই তো পড়ছেন। কার জ্ঞান বেশি, কার জ্ঞান কম, এটা হিসাব করবেন কে? আল্লাহ। এটা হিসেবে দায়িত্ব তুমি নাও কেন? একজন রিকশাওয়ালার জ্ঞান আমার চেয়ে বেশি হতে পারে, একজন ঠেলা গাড়িওয়ালা আমার চেয়ে আল্লাহর বেশি প্রিয় হতে পারে। আমি সেটা জানি না, এজন্য প্রত্যেককেই সম্মান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধকে একটু বাঁকা চোখে দেখেছেন। আল্লাহ সূরা নাযিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, আবাসা ওয়া তাওয়াল্লা, তোমার কাছে একজন অন্ধ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পর থেকে, সূরার পর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আসতেন রাসূল দাঁড়িয়ে তাকে বসতে দিতেন। এবং তবুকের ময়দানে যেদিন রাসূল গেলেন, উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনার প্রেসিডেন্ট বানালেন, এত বড় মর্যাদা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আত্মীয়তার সম্পর্ক আজকে ঠুনকো কারণে শেষ হয়ে যাচ্ছে। ভাই ভাই ঝগড়াঝাটি, জমি নিয়ে ঝগড়াঝাটি, টাকা পয়সা নিয়ে কিলাকিলি। আপনার ভাই আপনার কিছু খাচ্ছে, আপনি তাকে ছেড়ে দেন। আবার বড় ভাইয়ের উপরে জুলুম করে ছোট ভাইরা আল্লাহকে ভয় করো। তোমার ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, তোমার ভাই বিদেশে না গেলে হয়তো তোমরা 3 বেলা খাওয়াই পেতে না, এরকম পরিবার আছে না? সেই বড় ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে দিচ্ছে না।
তিন ব্যক্তির কোনো দোয়া কবুল হয় না। এক, যে কবিরা গুনার ভিতরে ডুবে থাকে, সুদ খাচ্ছে অনবরত, বিভিন্ন রকমের গোপন গুনার সাথে জড়িত, তার কোনো দোয়া কবুল। নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, আপন বোনের সাথে কথা বলে না, মায়ের খবর রাখে না, তারপরে বাপের খবর রাখে না, খালাতো ভাই খালাতো বোন, এই যে আত্মীয়তার যে চেইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে পর্যন্ত উপঢৌকন পাঠাতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, যে আমি কোন মহিলাকে এত ঈর্ষা করে নেই যতটা করেছি খাদিজাতুল কুবরাকে। কেন? অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন? মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল যখনই কোনো ছাগল জবাই করতেন, ছাগলের গোশতকে টুকরো টুকরো করে খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতে। খাদিজার কথা বললে তিনার চোখগুলো ছলছল হয়ে যেত। আমি বলে থাকি, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন খাদিজার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর প্রায় বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। সেজন্য আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের রেহেমের সম্পর্কগুলো তোমরা বজায় রাখবে। বাপের বন্ধু, মায়ের বান্ধবী, এদের সাথেও সুন্দর সম্পর্ক রাখা, এদেরকে হাদিয়া দেয়, এটা রাসূলের সুন্নাহ। নাসাইর এক বর্ণনা তিনি 5 জনের কথা বলেছেন, এর মধ্যে বলেছেন বাপের বন্ধুদের সাথে সম্পর্ক রাখবা, মায়ের বান্ধবীদের সাথে সম্পর্ক রাখবা, এতে সদকায়ে জারিয়া হয় পিতামাতার জন্য। মরা মানুষের জন্য 3 দিনা 40 করার কোনো সিস্টেম ইসলামে নাই। 3 দিনা 40 যেটা আমরা করি, খাওয়ার উৎসব, এটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের হাদিসে বলেছেন, 2টি কাজ হলো আমার উম্মতের জন্য কুফরি। একটা হলো তাআনুন ফিন নাসাব, একটা হলো কারো বংশ ধরে গালি দেয়া, কোন এলাকা ধরে গালি দেয়া, তোমার বাড়ি কই, কটিয়া দিয়া, কটিয়ার মানুষ খারাপ, হারাম, এটাকে কুফরি বলেছে। এলাকা ধরে গালি দেয়া, বাড়ি ধরে গালি দেয়া, অমুক গোষ্ঠী ধরে গালি দেয়া, তাআনুন ফিন নাসাব। আরেকটা হলো নিয়াহা। নিয়াহার 2টি অর্থ, একটি হলো বিলাপ করে কান্না করা, স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, চিৎকার করে কাঁদা, এটাকে নিয়াহা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে, নাসাইর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরা মানুষের জন্য কোনো খায়ের আয়োজনকে নিয়াহা ধরতাম। 3 দিনা 40 কোনো সিস্টেম ইসলামে নাই। খাওয়াতে যদি হয়, যারা খেতে পায় না তাদের ঘরে খাবার পৌঁছান, কোন এতিমখানার ছেলেরা খেতে পায় না সেখানে পৌঁছান। মাসহাফুন ওয়ারনাসাহু, প্রথম বললেন কিছু কিতাব মসজিদগুলোতে দিয়ে দেন, কোন মাদ্রাসাগুলোতে দিয়ে দেন। এরপরে একটা নাহরুন আজরাহু, একটা নদী প্রবাহিত করে দেন। পিতামাতা সেই নদীতে যত মানুষ গোসল করবে, যত মানুষ খাবে, আপনার পিতামাতার কবরে সেটার সওয়াব চলে যাবে। একটা টিউবওয়েল গেলে দেন। এভাবে সামাজিক কাজ, একটা ঘর বানিয়ে দেন যেখানে মানুষ আশ্রয় নিতে পারে, একটা রাস্তা বানিয়ে দেন, রাস্তার পাশে গাছ রোপণ করে দেন। রাসূল বলেছেন, আগামী দিন কিয়ামত জানলেও আজকে একটা গাছ রোপণ করো। এই গাছের অক্সিজেন যারা নেবে, গাছের পাতা যে পশু পাখিগুলো খাবে, সব সদকা তোমার আমলনামায় আল্লাহ দান করে দেবে।